এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত 12। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুটিয়ে এবার ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। অবৈধ বাংলাদেশি ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে ভারত। গাজায় ফের ইসরায়েলি হামলা, নিহত 30 ফিলিস্তিনি। আমেরিকার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা, ট্রাম্পের তীব্র নিন্দা। সিরিয়ায় হামলা বন্ধে ইসরায়েলকে জাতিসংঘ মহাসচিবের আহ্বান। গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত 12। গতকাল বৃহস্পতিবার সর্বশেষ হামলায় অন্তত 12 জন নিহত ও 30 জন আহত হয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিম ইসরায়েলি ড্রোন হামলায় শিকার হন ত্রাণবাহী যানের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা। হামলায় আহত 30 জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গাজায় স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত ভিডিওতে দেখা যায় নিহত নিরাপত্তা রক্ষীদের স্তপাকারে রাখা হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত গাজায় খাদ্য সংকট এবং উত্তর অঞ্চলে দুর্ভিক্ষের শঙ্কার মধ্যে চলমান ত্রাণ কার্যক্রম ব্যাহত করতে অসংখ্য হামলা চালিয়েছে ইসরায়েল। গত রোববার গাজায় রাফায় আটা কেনার জন্য অপেক্ষামান ফিলিস্তিনদের উপর হামলায় অন্তত 10 জন নিহত হয়। গতকাল বৃহস্পতিবার ভোরে একটি পৃথক হামলায় পশ্চিম গাজার একটি আবাসিক ভবনে শিশুসহ 6 জন নিহত হয়। কেন্দ্রীয় গাজার নুসাই রাত শরণার্থী শিবিরে আরেকটি বোমা হামলায় 13 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুটিয়ে এবার ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সিরিয়ার বিদ্রোহীদের তীব্র ও বজ্রগতির আক্রমণের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের সুবিধা ভালোভাবে নিয়েছে ইসরায়েল। টানা কয়েকদিন সিরিয়ায় ব্যাপক হামলা চালিয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পুরোটাই প্রায় ধ্বংস করে দিয়েছে। এবার ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করেছে ও প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF বিশ্বাস করে যে মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর দুর্বলতা এবং সিরিয়ার বাশার আল আসাদ সরকারের নাটকীয় পতনের পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর আঘাত আনার মোক্ষম সুযোগ তৈরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানান, ইসরায়েলি বিমান বাহিনী IAF সেই সম্ভাব্য হামলার প্রস্তুতির জন্য প্রস্তুতি ও সক্ষমতা বাড়িয়ে চলেছে। IDF আরও বিশ্বাস করে যে আসাদ সরকারের পতন এবং লেবাননের ইরানের প্রধান মিত্র গোষ্ঠী হিজবুল্লাহর দুর্বলতার পর ইরান বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সেই শূন্যতা পূরণের চেষ্টা হিসেবে তাদের পারমাণবিক কর্মসূচি আরও এগিয়ে নিতে পারে এবং একটি বোমা তৈরি করতে পারে। অবৈধ বাংলাদেশি ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে ভারত। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। গতকাল বুধবার রাজধানী কালিন্দী কুঞ্জ এলাকার বাসিন্দাদের কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে শুরু হয়েছে এই বিশেষ অভিযান। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ANI এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 10 ডিসেম্বর মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর DK সাকসেনা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর পরদিন থেকে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়। বিশেষ এই অভিযান চলতে পারে প্রায় 2 মাস। গভর্নর সাকসেনার কার্যালয় মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনারকে একটি চিঠি দেয়। চিঠিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। গভর্নরের নির্দেশনা পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ওই এলাকার বাড়ি বাড়ি তল্লাশি চালায়, সেখানকার বাসিন্দাদের কাগজপত্র যাচাই করে। তবে প্রথম দিনের অভিযানে কোনো অবৈধ বাংলাদেশি আটক হয়েছে কিনা সে বিষয়ে ANI এর প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে কোনো বাংলাদেশিদের কাছে ভারতে অবস্থানকালে কোনো বৈধ কাগজপত্র পাওয়া না গেলে তাদের বাংলাদেশি ফেরত পাঠানো হবে। গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত 30 ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 30 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। বৃহস্পতিবার 12 ডিসেম্বর সংবাদ মাধ্যম আনাদুলুর প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত
24 ঘন্টায় বাস্তুচ্যুত পরিবারগুলোর উপর 3টি গণহত্যা চালিয়েছে ইসরায়েল দখলদার বাহিনী। এতে অন্তত 30 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 99 ফিলিস্তিনি। এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন, কেননা উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েল হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় 1200 জন নিহত হয়, আহত হয় 4000-এর মতো। হামাস জিম্মি করে 240 থেকে 253 জনকে। হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় এখন পর্যন্ত অন্তত 44,835 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও 1,06,356 জন। এছাড়া 10,000 ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে, মনে করা হচ্ছে তারা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। আর মরাদেহগুলো বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে। আমেরিকার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা, ট্রাম্পের তীব্র নিন্দা। রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের হামলার তীব্র নিন্দা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার টাইমস ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ প্রসঙ্গে বলেন, যা ঘটছে তা সম্পূর্ণ পাগলামি। টাইম ম্যাগাজিনের 2024 সালের পারসন অফ দ্য ইয়ার বা বর্ষার সেরা ব্যক্তি নির্বাচিত হয়েছেন ট্রাম্প। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটা পাগলামি। রাশিয়ার কয়েকশো মাইল ভিতরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে আমার তীব্র আপত্তি রয়েছে। আমরা ওটা কেন করছি? আমরা শুধু এই যুদ্ধে উত্তেজনা বাড়াচ্ছি এবং এটিকে আরো খারাপ করে ফেলেছি। এটা করতে দেয়া উচিত হবে না। ভোটের পর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের উপর থেকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভিতরে হামলার নিষেধাজ্ঞা তুলে নেন। যুদ্ধে কিয়েভের মনোবল বাড়াতে এটা ছিল বাইডেনের শেষ চেষ্টা। তার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে বারবার এই অনুমোদন চেয়েছেন, কিন্তু শুরুতে যুক্তরাষ্ট্র অনুমতি দেননি। গত মাসে অনুমোদন দেওয়ার পক্ষে যুক্তি হিসেবে হোয়াইট হাউস বলেছে, উত্তর কোরিয়ার 15,000 সেনাকে যুদ্ধ করতে ইউক্রেন পাঠিয়েছে রাশিয়া। মূলত এ কারণে নিজের মতো পরিবর্তন করেছেন বাইডেন। সিরিয়ায় হামলা বন্ধে ইসরায়েলকে জাতিসংঘ মহাসচিবের আহ্বান। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর দেশটির সামরিক স্থাপনায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। সিরিয়া ভূখণ্ডে ইসরায়েলের হামলা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি অবিলম্বে ইসরায়েলকে এ হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার 12 ডিসেম্বর টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। সিরিয়ায় গত মঙ্গলবার 11 ডিসেম্বর থেকে শুরু করে বুধবার 12 ডিসেম্বর পর্যন্ত 48 ঘন্টায় প্রায় 5 শতাধিক হামলা চালায় ইসরায়েল।